দর্শক, উৎসব মুখর পরিবেশে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে পুরাতন ঢাকার জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম। রাজধানী ঢাকার লালবাগ ফরিদউদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু কিশোর সাংস্কৃতিক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ২০২৪ উৎসবঘর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে পুরান ঢাকায় অবস্থিত স্বনামধন্য স্কুল ভিকারুন্নেসা নুন, অগ্রণী, ওয়েলস লিটল ফ্লাওয়ার, আজিমপুর গার্লস স্কুল, রহমতুল্লাহ মডেল স্কুলের ১৩ শতাধিক শিশু কিশোর শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শপ ওনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটির সহসভাপতি এবং ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের উপদেষ্টা মীর রফিকুল ইসলাম বিল্লু, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ আলী, সভাপতি নূর মোহাম্মদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন, সহসভাপতি ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মানিক মৃধা, বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুলতান, প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আসিফ বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সিফাত হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের সোহেল, কার্যনির্বাহী সদস্য সজীব হাসান, আসলাম পারভেজ, রবিউল ইসলাম আশিক, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, দেশ জুড়ে তাপদাহ চলমান থাকা সত্ত্বেও প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে পেন্সিল, বোর্ড, রং তুলি, পানির পাত্রসহ সকল উপকরণ নিয়ে অভিভাবকদের সাথে আসতে শুরু করে সকাল থেকে চমৎকার ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। প্রতিযোগিতায় অংশ নেয়া কোমলমতি শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, শরবত এবং ফ্যানের ব্যবস্থা করে সংগঠনটি। দেখেছেন অত্যন্ত একটি সুন্দর পরিবেশে এই ফরিদউদ্দিন স্কুল উচ্চ বিদ্যালয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বর্তমানে অনেক গরম থাকা সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চ চিন্তা ভাবনা করে বাচ্চাদের জন্য পর্যাপ্ত ফ্যান এবং ঠান্ডা পানি, শরবত বিভিন্ন ব্যবস্থা রেখেছি যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয়, সেই দিকটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আর আমাদের এই আয়োজন যাতে সফল হয়, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই সংগঠন আরও সামনে অনেক ভালো কাজ নিয়ে আসবে আপনাদের মাধ্যমে, আপনারা আমাদের পাশে থাকবেন সবসময়। আজকে চিত্রাঙ্কন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে পুরান ঢাকার যত স্কুলগুলো আছে সব স্কুলের বাচ্চারা, প্রায় ১১০ জন বাচ্চা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে। তো ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম সবসময় বরাবরই যেমন মানবিক কার্যক্রমগুলো করে আসছে, আপনারা অবগত আছেন। তার পাশাপাশি আমরা এই শিশু কিশোরদেরকে তাদের প্রতিভা বিকাশের জন্য আজকে আমরা আজকের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। কারণ আজকের শিশু কিশোররা আধুনিক মানে ডিজিটাল হওয়ার কারণে শিশু কিশোররা বেশিরভাগই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তো তাদের সেই আসক্তি কাটানোর জন্যই আসলে আমাদের এই চিন্তাভাবনা যে আমরা এরকম যেমন আজকে যে আয়োজনটা করেছি এরকম আয়োজনগুলো অব্যাহত রাখবো, বাচ্চাদের প্রতিযোগিতা উৎসাহিত করব এবং তাদের প্রতিভা বিকাশ ঘটাতে আমরা সহযোগিতা করব। আমাদের এই শিশু কিশোর প্রতিযোগিতার মধ্যে আরও কিছু আয়োজন ছিল যেগুলো আমাদের অনলাইনে হয়ে গেছে গত ১ মাস ব্যাপী, যেমন দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াত, তারপরে হামনাদ। তো এইগুলো হয়ে গেছে। তো আমাদের এই টোটাল আজকের এই আয়োজন কমপ্লিটের মাধ্যমেই আমরা সর্বশেষ ফাইনাল বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়েই আমরা বাচ্চাদের পুরস্কার বিতরণের আয়োজন করব। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই আয়োজনগুলো বরাবরের মতোই অব্যাহত রাখতে পারি। এই জন্য আমি প্রতিযোগীদের এবং তাদের অভিভাবককে ধন্যবাদ জানাবো যে আপনারা এই মোবাইল এবং ডিজিটাল এই আসক্তির যুগে আমাদের সাথে এই প্রোগ্রামে সাড়া দিয়েছেন এবং সামাজিক সকল সংগঠন এবং সকল ব্যক্তিত্ব এবং যারা সমাজ নিয়ে কাজ করেন, রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, সবাইকেই আহ্বান করব আপনারাও যার যার জায়গা থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিশু কিশোরদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই রকম প্রোগ্রাম এবং আনন্দদায়কমূলক প্রোগ্রাম আয়োজন করবেন।
এবং ধন্যবাদ সবাইকে ওল্ড ঢাকা ইউথ ফোরামের পাশে বরাবরের মতোই থাকার জন্য। ভবিষ্যতেও আমরা চেষ্টা করব আমাদের যে সামাজিক দায়বদ্ধতা সেখান থেকে ভালো কিছু উপহার। আমি ধন্যবাদ জানাই ওল্ড ঢাকা ইউথ ফোরামের সকল সদস্যকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা আসলে এই প্রচণ্ড গরমের ভিতরেও আমরা চেষ্টা করেছি পর্যাপ্ত পরিমাণ ফ্যান, পানি এবং শরবতের ব্যবস্থা করার জন্য। যারা গার্ডিয়ান আছেন তারা আমাদের বাইরে অপেক্ষমান আছেন, আমরা তাদের জন্য সুব্যবস্থা করেছি যেন কারো কোনো কষ্ট না হয়। আপনারা দোয়া করবেন যেন আমরা আগামীতে এভাবে সুন্দর করে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করতে পারি। এবং আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ বিল্লু ভাই এবং আমাদের আরেকজন উপদেষ্টা যিনি কিনা সুদূর আমেরিকান প্রবাসী, তাকেও ধন্যবাদ জানাই। তিনি সবসময় আমাদের পাশে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন। ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সালাম ও শুভেচ্ছা। উপস্থিত ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের কর্মকর্তাবৃন্দ, আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, আসলেই এই অনুষ্ঠানটা দেখে আমি খুব আনন্দ পেয়েছি এবং এই কারণে আমি সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আসলে আমরা দিন দিন ডিজিটাল যুগে যাওয়াটা আমাদের দরকার, স্মার্টে পা দিচ্ছি, কিন্তু আমাদের আদি যে চিত্রাঙ্কন, বিভিন্ন সংস্কৃতি, এগুলি কিন্তু আমরা দিন দিন ভুলে যাচ্ছি। আসলে আমাদের অতীত ভুললে হবে না।